জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ইতিহাসের সেরা ফলের পথে জামাত, এমনটাই বলছে আন্তর্জাতিক সংস্থা রয়টার্স। তবে কি সরকার গঠন করতে যাচ্ছে দলটি? রয়টার্স বলছে দীর্ঘ 1.5 দশকের একচেটিয়া রাজনৈতিক প্রভাবের পর এক নতুন মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে জয়ী হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও জামাতে ইসলামীর নেতৃত্বাধীন একটি জোট তাদেরকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এর পাশাপাশি 30 বছরের কম বয়সী জেন জেড কর্মীদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও জামাতের সঙ্গে জোট বাঁধায় বিশ্বাসের খুঁটিতে জোর পেয়েছে দলটি। জনমত জরিপে ধারণা করা হচ্ছে একসময় নিষিদ্ধ থাকা জামাত এবার তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে। যদিও দলটি এককভাবে সরকার গঠন করার সম্ভাবনা কম, তবে জোটবদ্ধভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অতীতের যে কোনো সময়ের থেকে বেশি দূর এগিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে জামাতের প্রতি ভোটারদের আকর্ষণের বড় কারণ তাদের পরিষ্কার ভাবমূর্তি। যদিও ধর্মীয় অবস্থান প্রান্তিক অঞ্চলে আলাদাভাবে সুবিধা দিচ্ছে। জরিপে বলা হয়েছে ভোটাররা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী, ধর্মীয় বা প্রতীকী ইস্যুর চেয়ে দুর্নীতি ও অর্থনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং দায়িত্বশীল, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করছেন। সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে পরবর্তী সরকার প্রধান হওয়ার সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে যদি জামাত নেতৃত্বাধীন জোট এগিয়ে যায় তাহলে তাদের চেয়ারম্যান ডাক্তার শফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকতে পারেন। প্রত্যেকটাকে আরো জোরে জোরে সরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ।